নিয়ে আয়। কেন দাইমা, মিষ্টি আনবো কেন? তোর একটা কন্যা সন্তান হয়েছে। কি বললে দাইমা? আমার কন্যা সন্তান হয়েছে? আজ যে আমার কি আনন্দ হচ্ছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তুমি মিষ্টি খাবে তো? ঠিক আছে, আমি তোমার জন্য এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি। শোন, আমার জন্য কালো মিষ্টি নিয়ে আসবি, আমি আবার সাদা মিষ্টি খেতে পারি না। ঠিক আছে দাইমা, তাই আনছি। তবে দাইমা, আমার সন্তানের মুখটা একবার দেখালে হতো না? আমি একটু দেখতাম। না না, আগে মিষ্টি দিবি, তারপরে দেখাবো। ঠিক আছে দাইমা, তাই হবে। আমি এক্ষুনি মিষ্টি আনছি। তাড়াতাড়ি নিয়ে আয়। আর হ্যাঁ, আমি কি বললাম মনে আছে তো? অবশ্যই আমার জন্য কালো মিষ্টি নিয়ে আসবি। হ্যাঁ হ্যাঁ দাইমা, আমার মনে আছে। আমি যাবা আর আসবো। চাচা, আমাকে 100 টাকা মিষ্টি দাও তো। তুই আবার 100 টাকার মিষ্টি কি করবি? চাচা, তোমার মামার মেয়ে হয়েছে। ইয়ে কি বলছিস? তুই সত্যি কথা বলছিস তো? হ্যাঁ গো চাচা, সত্যি বলছি। তাই তো রে, তোদের বিয়ে করা 10 বছর হয়ে গেল, শেষমেশ তোদেরকে একটা উপরবেলা বাচ্চা দিল। দাঁড়া, আমি মিষ্টি দিচ্ছি। চাচা, কিছু কালো মিষ্টিও দিও। দাঁড়া দাঁড়া, তাই দিচ্ছি। মিষ্টি কিরে, টাকা দিচ্ছিস না যে? চাচা, আমার কাছে এখন টাকা নাই, আপনাকে আমি পরে দিয়ে দেবো। না না, পরে দেওয়া হবে না। তুই জানিস না আমি ধারে বেচি না। যা, আগে টাকা নেই, তারপরে মিষ্টি নিয়ে যাবি। হে ওপরওয়ালা, আজকে যে খুশির দিনে কাউকে মিষ্টি খাওয়াবো, সে টাকাটাও আমার কাছে নাই। হে খুদা, আমাকে কেন এত গরিব করলে? দাইমা যে বললো মিষ্টি খাবো, এখন আমি টাকা কোথায় পাবো? ও ভাই শোনো। হ্যাঁ ভাই, কিছু বলছেন? আমার গাড়িটা না খারাপ হয়ে গেছে, আশেপাশে কি কোনো গ্যারেজ আছে? হ্যাঁ ভাই, আছে তো, কিন্তু এখান থেকে 3 কিলোমিটার দূরে। আশেপাশে কি কোনো গাড়ি পাওয়া যাবে না? আমার গাড়িটা টেনে নিয়ে যেতাম। না ভাই, পাওয়া যাবে না তো। আমি একটা কথা বলবো? হ্যাঁ ভাই, বলো। আমি আপনার গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছি। যে টাকাটা গাড়িওয়ালাকে দিতেন, সেই টাকাটা আমাকে দিবেন। কিন্তু তুমি কি পারবে? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি পারবো। দেখো, ও অনেকটা পথ। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না, চাপেন তো গাড়িতে। ঠিক আছে তাহলে, ঠেলো। কি ব্যাপার ভাই, হাঁপিয়ে গেলেন নাকি? না না ভাই, হাঁপাইনি, ঠেলছি। দাইমা, ও দাইমা। কিরে দুগু, তুই তো সে কখন গেছিস মিষ্টি আনতে, এত দেরি কেন? ওইসব বাদ দাও তো দাইমা, এলাম মিষ্টি খাও। মিষ্টি আমি পরে খাবো, মিষ্টি গেলে আমাকে দে, আমি এখন বাড়ি নিয়ে যাই। যা, তোর মেয়েকে এবার দেখে আয়। ঠিক আছে দাইমা।
কি গো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? দাইমার জন্য মিষ্টি আনতে গিয়েছিলাম। মিষ্টি কিনতে গেছিলে? তুমি টাকা কোথায় পেলে? আমার কাছে টাকা ছিল না, আমি একজনের কাজ করে দিলাম, ওই আমাকে 100 টাকা দিল। ওসব কথা বাদ দাও তো, কই আমার পুচকিটাকে দেখি। কি গো, তুমি কান্না করছো কেন? কান্না করব না, কতদিন বাদে আমাদের একটা সন্তান হলো। তুই আমার প্রথম সন্তান, তোকে আমি মানুষের মতন মানুষ করব। পাপিয়া, তুমি দেখবে আমাদের মেয়েকে একটা বড় অফিসার বানাবো, যাতে আমি মাথা উঁচু করে বলতে পারি আমার মেয়ে একটা অফিসার। বেশ, তাই বানায়ো। আরে আরে, কান্না করছে তো। বাপকে মনে হয় পছন্দ হয়নি, তার জন্য কান্না করছে। তাই না, মেয়ে আমার বড় হোক, তারপরে দেখাচ্ছি কাকে পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, দেখো মেয়েটাকে এখন আমাকে দাও, দিয়ে তুমি বাইরে যাও। কেন গো? তোমাকে যেতে বলছি, তুমি যাও না। ছেলেটাকে এখন চোপাবো। মামা, আমি আমাদের ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছি। তুই সত্যি বলছিস মা? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। এই দেখো আমার রেজাল্ট। আমি রেজাল্ট দেখতে জানি নাকি? আমি তো জীবনে স্কুলের মুখই দেখিনি। মা, তুমি কেন পড়াশোনা করনি? কি করে পড়াশোনা করব? তোর নানারা তো আমাদের মতোই গরিব ছিল, সেই সময় পড়াশোনার খরচ চালাতে পারবে না বলে স্কুলে ভর্তি করায়নি। তবে আমার বাপ মারা যে ভুলটা করেছে, সেই ভুলটা আমরা আর করব না। আমাদের যতই কষ্ট হোক, তোকে আমরা পড়াশোনা করিয়ে বড় একটা অফিসার বানাবো, এটাই আমাদের স্বপ্ন। দেখবে মা, তোমাদের স্বপ্নটা আমি একদিন পূরণ করব। তাই করিস মা, তুই আমাদের মুখটা উজ্জ্বল করিস। ওই দেখ, তোর আব্বু বাড়ি আসছে। আব্বা আব্বা, আমি স্কুলে ফার্স্ট হয়েছি। তাই নাকি মা? হ্যাঁ গো আব্বা, এই দেখো আমার রেজাল্ট। মারে, তোকে আরো পড়াশোনা করতে হবে। কি করবি তো তুই? হ্যাঁ হ্যাঁ করব। আব্বা, আমাদের স্কুলে নতুন নিয়ম উঠেছে, ভর্তি হতে গেলে টাকা লাগবে। মা, তুই কিছু চিন্তা করিসনি, আমি সব ব্যবস্থা করে ফেলবো। যা, তুই জামা কাপড় গালা পাল্টা গা। ঠিক আছে আব্বা। ভর্তি করার টাকা তুমি কোথায় পাবে? ও ঠিক, আমি ম্যানেজ করে ফেলবো, তুমি কোনো চিন্তা করো না। রান্না হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। চলো খেতে দিবে। কই গো গিন্নি, তোমাকে যে পানটা আনতে বললাম, কো আনলে না যে? হ্যাঁ হ্যাঁ আনছি, সকল সময় পান খাওয়ার জন্য তুমি লেগে থাকে। আর ইব্রাহিমকে বলো আমার যে ডাইটা আছে না, ওইটা দিয়ে যেতে বলো। এই মাসে কার কাছে কত টাকা পাবো ওটা হিসাব করতে হবে। এলেন কর্তা। কি রে, তোর গিন্নিমাকে যে বললাম পানটা দিয়ে দিতে, কই এখনো দিয়ে গেল না যে? এই নাও তোমার পান। এনেছো? কই দাও। তুমি যা বলো তাই বলো গিন্নি, তোমার হাতের পানের খুবই স্বাদ। তুমি কিছু পারো বা না পারো, তুমি পানটা বেশ ভালো বানাতে পারো। কি বলছো তুমি? আমি কি রান্না বান্না করতে পারি না? হ্যাঁ, তুমি পারো না তো, যা রান্না করে ইব্রাহিমই করে। ঠিক আছে, তাহলে কাল থেকে ইভরানকে দিয়ে তুমি পান বানিয়ে নেবে। দেখেছিস তো, তোর গিন্নিমা শুধু শুধু রাগ করে। শেখ সাদি ভাই। আরে নবাব, আয় আয়, কিছু কি বলবি? হ্যাঁ ভাই, আমার না কিছু টাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, কত টাকা লাগবে বল, আমি তো তোদেরকে দেওয়ার জন্য বসে আছি। ভাই 50,000 টাকা। ও এই ব্যাপার, তো এত টাকা তুই শোধ করতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ শেখ সাদি ভাই, আমি সব শোধ করে দেব।
বেশ, শোধ করতে পারলে খুব ভালো। ইব্রাহিম, যা তো তোর গিন্নিমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে আয় তো। এটা 50,000 আছে, গুনে নে। তুই তো আমার নিয়ম কারণ সবই জানিস, আমার কাছে কিছু নিলে কিছু বন্দুক রাখতে হয়। ভাই, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই। এই টাকাটা যদি আমি না নিই তাহলে আমার বোনের বিয়ে দিতে পারবো না। আপনি চিন্তা করেন না, আমি 2 মাসের মধ্যেই আপনাকে সব টাকা ফেরত দিয়ে দেবো। না না, ওসব হবে না। এই গ্রামের সবাই জানে আমি হচ্ছি এই গ্রামের পাক্কা সুদখোর, সেজন্য আমার কাছে কিছু নিলে কিছু দিতে হয়। ভাই, আমাদের কাছে তো দেওয়ার মতো কিছু নাই। আমার এই 2টো চুড়ি আছে, এই চুড়ি 2টো রেখে আমাদেরকে টাকাটা দেন না। চুড়ি 2টো বিক্রি করে তো 50,000 টাকা হবে না। এক কাজ করো, তোমার বাড়ির দলিল নিয়ে আসো। ঠিক আছে ভাই, তাই নিয়ে আসছি। ইব্রাহিম, তোর গিন্নিমাকে টাকাগুলো রেখে দিতে বলকা। ঠিক আছে কর্তাবাবু। দুখু, দুখু, বাড়িতে আছো নাকি? হ্যাঁ আছি। কে? আরে মাস্টার মশাই, আসেন আসেন, বাড়ির ভেতরে আসেন। পাপিয়া, চেয়ারটা নিয়ে আসো। থাক থাক, চেয়ার লাগবে না, তোমাকে কয়েকটা কথা বলার জন্য আসলাম। হ্যাঁ মাস্টার মশাই, কি কথা বলেন? তোমার মেয়েটা পড়াশোনাতে খুব ভালো, তো আমাদের গ্রামের স্কুলে পড়ালে কিছুই করতে পারবে না। তাই আমার মনে হয় শহরের স্কুলে পড়ালেই ভালো হবে। কিন্তু মাস্টার মশাই, শহরে পড়াতে গেলে তো অনেক টাকা লাগবে, আর আমি তো শহরের কাউকে চিনিও না যে ভর্তি করাবো। তুমি চেনো না তো কি হয়েছে, আমার শহরে একটা ভালো বন্ধু আছে। তুমি টাকা পয়সা জোগাড় করো, আমি ভর্তি করার ব্যবস্থা করছি। তা ভর্তি হতে কত টাকা লাগবে? এই ধরো 1,02,000 টাকা। 1,02,000 টাকা? কিন্তু এত টাকা আমি ম্যানেজ করবো কোথা থেকে? দেখো দুখু, মেয়েটাকে শহরের স্কুলে পড়ালে ভবিষ্যতে কিছু একটা করতে পারবে। টাকার যদি ব্যবস্থা করতে পারো তাহলে আমাকে বলবে, আমি নিয়ে গিয়ে ভর্তি করে দিয়ে আসবো। তাহলে আমি এখন আসি। কি গো, মর্জিনার মাস্টার এসে কি বলছিল? আমাদের মর্জিনাকে শহরের স্কুলে ভর্তি করার কথা। কি বললে তুমি? ওতে তো অনেক টাকা লাগবে। হ্যাঁ, 2 লাখ টাকা। কিন্তু তুমি এতগুলো টাকা পাবে কোথায়? দেখবে, আমি ঠিক ম্যানেজ করে নেব। কিভাবে ম্যানেজ করবে তুমি? তুমি অত টেনশন করছো কেন? আমি তো আছি। আমাদের মেয়েকে পড়ানোর সব দায়িত্ব আমার। ঠিক আছে, দেখো যদি তুমি টাকা ম্যানেজ করতে পারো। কি হলো দুখু ভাই, কিছু বলবেন নাকি? হ্যাঁ, শেখ সাথী ভাই বাড়িতে নাই? হ্যাঁ আছে তো। ওই গো, দুখু ভাই তোমার সাথে দেখা করতে এসেছে। এ কি দুখু, কিছু বলবে? বলছিলাম যে আমার কিছু টাকা লাগতো। ও, টাকা নেবে? তা কত টাকা? 2 লাখ টাকা। এত টাকা তুমি কি করবে? আমার মেয়েকে শহরের স্কুলে ভর্তি করাবো তো, তাই লাগবে। তুমি তো ভালোভাবে জানো এমনি কাউকে আমি টাকা দিই না। তোমার কিছু রেখে যাও আর টাকাটা নিয়ে যাও। হ্যাঁ ভাই, আমি জানি তুমি কাউকে এমনি টাকা দাও না, তার জন্য আমার বাড়ির দলিলটা নিয়ে এসেছি। বাবা, বেশ ভালো করেছো। ইব্রাহিম, তোর গিন্নিমার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে আয়। ঠিক আছে কর্তাবাবু, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নেন কর্তাবাবু। আমাকে না, দুহুকে দে। শোনো দুখু, এই টাকা যতদিন না শোধ করতে পারছো ততদিন কিন্তু সুদ বাড়তে থাকবে। অসুবিধা নাই, আমি সব শোধ করে দেবো। কর্তাবাবু, দুকুকে যা টাকা দিলেন ও কি টাকা শোধ করতে পারবে?
আরে আমিও তো জানি ও টাকা শোধ করতে পারবে না। অমনি তো ওর বাড়ি দলিল নেই, টাকা শোধ না করতে পারলে ওর বাড়ি দখল করবো আমি। ঠিক বলেছেন কর্তা, ওর বাড়ি যদি দখল করলি তাহলে 2 লাখ থেকে তাহলেও অনেক বেশি দাম হবে। লে তোকে আর জ্ঞান দিতে হবে না, তুই তোর কাজ কর কা। এই এলেন টাকা, আর আমার মেয়েটাকে একটা ভালো স্কুল থেকে ভর্তি করে দিবেন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি গর্ব করে বলতে পারি ওই স্কুল থেকে আপনার মেয়ে স্বপ্ন পূরণ হবে। তাই যেন হয়, আমাদের বড় স্বপ্ন আমাদের মেয়ে বড় অফিসার হবে। মারে, তুই যেন আমাদের মুখটা রাখিস আর পড়াশোনা ঠিকঠাক করে করিস। মা, তোমরা কোনো চিন্তা করো না, দেখবে আমি তোমাদের স্বপ্নটা পূরণ করে বাড়ি ফিরবো। চলো মর্জিনা, ট্রেনের লেট হয়ে যাচ্ছে। মারে, তুই ভালো করে যাবি আর ভালোভাবে থাকবি। ইব্রাহিম, কি ব্যাপার রে? 15 বছর আগে দুঃখ আমার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে গিয়েছিল, ও কি টাকা দিবে না? ওর 2 লাখ থেকে 10 লক্ষ হয়ে গেছে। হ্যাঁ কর্তা বাবু, আমি তো গিয়েছিলাম ওদের বাড়িতে, ও কিছুদিন সময় নিয়েছে। টাইম নিতে নিতে তো 15 বছর কাটিয়ে দিল। আর নয়, চল আজই যাবো ওর বাড়ি দখল করতে। কর্তা বাবু, তাহলে সয়েল দেখে ডাকবো নাকি? হ্যাঁ ডেকে নে, আজকে রাত্রে যাবো ওদের বাড়ি দখল করতে। শেখ সাথী ভাই, আমাকে আর 2 দিন সময় দাও, আমি তোমার টাকা সুদ সমেত ফেরত দিয়ে দিব। এই কথা তুই অনেকবার বলেছিস। আর নয়, আজকে তোকে বাড়ি ছাড়তে হবে। শেখ সাথী ভাই, একটু বোঝার চেষ্টা করো। কিছু বোঝার নাই, সর এখান থেকে। কি বাবা, তোমাকে ধাক্কা মেরে ফেলে দিল কেন? মা, তুই এসেছিস আর তুই পুলিশে ড্রেস পরেছিস কেন? বাবা, তোমার মেয়ে তোমাদের স্বপ্ন পূরণ করেছে। হ্যাঁ, সত্যি বলছিস মা? তুই পুলিশ অফিসার হয়ে গেছিস? হ্যাঁ বাবা, দাঁড়াও, তোমার সাথে আমি পরে কথা বলছি। তোমাকে ধাক্কা মেরে ফেলে দিল কেন সেটা আগে দেখি। এই যে, আমার বাবাকে ধাক্কা মেরে ফেলে দিলেন কেন? তোকে পড়ানোর জন্য তোর বাবা আমার কাছ থেকে আজ থেকে 15 বছর আগে 2 লাখ টাকা ধার নিয়েছিল। সেই টাকা সুদ সমেত 10 লাখ টাকা হয়েছে। আর আমাদের একটা চুক্তি ছিল, যদি টাকা না ফেরত দিতে পারে তাহলে বাড়ি দখল করা হবে। তাই বাড়ি দখল করতে এসেছি। থাক, আপনাকে আর বাড়ি দখল করতে হবে না, আমি আর কিছুদিন পরে আপনার সব টাকা শোধ করে দেব। আর যদি দিতে না পারিস তাহলে আমি বাড়ি দখল করব। এই চল সবাই। দাঁড়ান, যাচ্ছেন কোথায়? এই যেগুলো ফেলেছেন এগুলো তুলে দিয়ে গেলেন না? আর যদি না তুলে দেন, জানেন তো আইনের হাত কতটা লম্বা। ঠিক আছে, তুলে দিচ্ছি। এই সব ঘরে তুলে দে। মারে, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুই পুলিশ অফিসার হয়ে গেছিস। তুমি নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছো না? বাবা, তোমাকে আর কষ্ট করতে হবে না। আজ থেকে তুমি আর মা বাড়িতে থাকবে, তবে এই বাড়িতে না। আমি একটা নতুন ফ্ল্যাট নিয়েছি, আজ থেকে আমরা ওই বাড়িতে থাকবো। তাই তোমাদেরকে নিতে এসেছি, চলো। দাঁড়া মা, তাহলে সবকিছু গুটিয়ে নি। হ্যাঁ, তাড়াতাড়ি গুটি লাও। কিচ্ছু গোটাতে হবে না, তোমাদের যা যা লাগবে ওখান থেকে কিনে নেব। ঠিক আছে মা, তাহলে চ।